রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে মানুষ ঢুকছে বাংলাদেশে। কেউ বলছে তারা বাংলাদেশি, আবার কেউ বলছে তারা ভারত থেকে জোর করে ঠেলে পাঠানো মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এরা আসলে কারা? কেন হঠাৎ পুশিন শব্দটি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে? ভারত বাংলাদেশ সীমান্তে ঠিক কি ঘটছে? এর প্রভাব কতটা নিরাপত্তা, কতটা মানবিক, আর কতটা কূটনৈতিক? দেখছেন নেক্সট জেন নিউজ, সাথে আছে আয়হান নীল। চলুন জেনে নেওয়া যাক সীমান্তের পুশিন বিতর্কের পুরো গল্প। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একের পর এক খবর সামনে আসছে। অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিছু মানুষকে সীমান্তের কাছে এনে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করছে। এই ঘটনাকেই বলা হচ্ছে পুশ ইন। বিষয়টি নতুন নয়, তবে সাম্প্রতিক মাসগুলোতে এটি নতুন করে আলোচনায় এসেছে, কারণ সীমান্তে আটক হওয়া অনেক মানুষের পরিচয় নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তারা কি সত্যি বাংলাদেশের নাগরিক, নাকি ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষ, নাকি অবৈধ অভিবাসী? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে দিন দিন। ভিডিও ফুটেজ, ছবি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গিয়েছে কখনো কখনো গভীর রাতে, কখনো ভোরের দিকে সীমান্তবর্তী এলাকায় মানুষের ছোট ছোট দলকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তাদের মধ্যে অনেককেই আটক করে বিজিবি কিংবা স্থানীয় প্রশাসন। বাংলাদেশের অবস্থান স্পষ্ট। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে গ্রহণ করা হবে, কিন্তু পরিচয় নিশ্চিত না করে কাউকে সীমান্তে ঠেলে পাঠানো আন্তর্জাতিক নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন বক্তব্য বিভিন্ন পর্যায় থেকে উঠে এসেছে। অন্যদিকে ভারতীয় পক্ষের বক্তব্য, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তারা কাজ করছে। আর এখানেই তৈরি হচ্ছে বিতর্ক, কারণ বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তার নয়, এটি মানবাধিকার, নাগরিকত্ব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও জড়িত। বিশ্লেষকরা বলছেন, কোনো ব্যক্তির জাতীয়তা নির্ধারণ একটি সংবেদনশীল বিষয়। ভুল সিদ্ধান্ত শুধু একজন মানুষের জীবনই নয়, দুই দেশের সম্পর্কেও অস্বস্তি তৈরি করতে পারে। এদিকে সীমান্তে উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে সীমান্তবর্তী সাধারণ মানুষ, কারণ সীমান্তে বাড়তি নজরদারি, টহল কিংবা উত্তেজনার সরাসরি প্রভাব পড়ে তাদের দৈনন্দিন জীবনে। তাই পুশিন ইস্যু এখন শুধুমাত্র সীমান্তের কোনো ছোটখাটো ঘটনা নয়, এটি পরিণত হয়েছে জাতীয় নিরাপত্তা, মানবিক দায়িত্ব এবং আঞ্চলিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। সীমান্তে ধরা পড়া মানুষগুলো আসলে কারা? সেই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, যখন সীমান্তের কাঁটা তারের ওপারের এপারের মানুষ, নিরাপত্তা আর রাষ্ট্রীয় স্বার্থ একসাথে জড়িয়ে যায়, তখন একটি ঘটনার শুধু সীমান্তের ঘটনা থাকে না। পুশিন বিতর্ক ঠিক তেমনই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে, সীমান্ত কি শুধু ভূখণ্ডের, নাকি মানুষেরও? আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন। আর এমন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন। দেখতে থাকুন সত্যের পরের প্রজন্ম, নেক্সট জেন নিউজ।